তিনটা নবীজি আগমন এবং মেরাজুন নবী এবং খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ শাহিন শাহ ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির স্মরণে আমরা বিভিন্ন জায়গাতে ওয়াজ করি, হয়তো একটা বিষয়ের উপরে স্মরণ করে করে। আজকে তিনটা বিষয়। কয়টা বিষয়? আওয়াজ দেন, কয়টা বিষয়? রহমত বেশি না কম? সবাই বলুন, রহমত কম না বেশি? কিতাবের মধ্যে আসছে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীগণের জিকিরের দ্বারা ইবাদত হয়, আউলি কিরামের জিকিরের দ্বারা গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আজকে প্যারা নবী, রহমত নবী, বরকত নবী, দো জাহানের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আজমতে দু চারটি কথা বলবো। দেখেন, আমরা শুধু জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কি না? এতটুকুই আমরা জানি, কিন্তু প্রিয় নবী সম্পর্কে আমাকে আপনাকে জানতে হবে, যা কোরআন এবং সুন্নাহ দলিল দ্বারা প্রমাণিত। আমরা শুধু পড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুধু জানি তিনি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকে পৃথিবীর জমিনে তিনি আগমন করেছেন। আমরা এটাই জানি যে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন, কিন্তু আমরা জানি না আমার আপনার এই মাহফিলের আগেও যখন কোনো মানুষ সৃষ্টি হয়নি, যখন কোনো জমিন সৃষ্টি হয়নি, যখন আসমান সৃষ্টি হয়নি, গ্রহ তারা সৃষ্টি হয়নি, এই দুনিয়ার আলো বাতাস কোনো কিছুই সৃষ্টি হয়নি, সেই রূহের জগতে রব্বুল আলামিন তিনি মাহফিল সাজিয়েছেন। তিনি বিশাল মাহফিলের ইন্তজাম করেছেন। সেই মাহফিলের বক্তা স্বয়ং আল্লাহ তাআলা ছিলেন। শ্রোতা মণ্ডলী আদম থেকে ঈসা রুহুল্লাহ সকল নবী রাসূলগণ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেন সূরা আল ইমরানের মধ্যে, রব্বে কারীম বলেন, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, শুধু নবীজির অস্তিত্ব, নবীজির আলোচনা, শানে রিসালাতের আলোচনা, নবীজির জিকির শুধু আমরাই করি না। নবীজির জিকির আমাদের সৃষ্টির পূর্বেও নবীজির জিকির হয়েছে। যখন আমরা এই জমিনে আগমন আসেনি, আমাদের জন্ম হয়নি, বাবা আদম নবী এখনো পৃথিবীতে আসেনি, তখন আমার প্রিয় নবীজির জিকির হয়েছে। রূহের জগতে মাহফিল সাজিয়েছেন আল্লাহ তাআলা। সেখানে 1 লক্ষ থেকে 2,24,000 পয়গম্বর উপস্থিত ছিলেন। আমার আল্লাহ বক্তৃতা দিয়েছেন এই বিষয়ে। আল্লাহ পাক সকল নবীগণকে বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আমি যখন, হে আমার নবী আপনি স্মরণ করুন সেদিনের কথা যখন আমি সকল নবীগণ থেকে অঙ্গীকার নিয়েছিলাম রূহের জগতে। কি বিষয়ে? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা থুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিকুল্লি মা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। হে আমার নবী, আমি আদমকে বলেছি, ঈসাকে বলেছি, মূসাকে বলেছি, ইব্রাহিমকে বলেছি, ইউসুফ পয়গম্বরকে বলেছি, ইয়াহইয়াকে বলেছি। শুধু তাই নয়, সকল নবী রাসূলগণকে আমি আল্লাহ তাআলা বলেছি, আমার প্রিয় নবী যখন তোমাদের কাছে যাবে কিতাব ও হিকমত নিয়ে, আমি তোমাদেরকে আমার প্রিয় নবীর উপরে যদি ঈমান আনো,
আমার নবী কামলিওয়ালার প্রতি যদি তোমাদের ভালোবাসা থাকে, যদি ঈমান আনো, যদি নবীকে সাহায্য করো, তাহলে আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, তোমাদেরকে নবুয়ত ও রিসালাত আমি আল্লাহ পাক দান করব। আমার নবীকে মানতে হবে, মানলেই তোমাদেরকে আমি নবুয়তি দিব, কিতাব ও হিকমত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো আমার আপনার জন্ম হয়নি। সবাই বলেন এখন আমার আপনার কি হয়নি? জন্ম হয় নাই। আমার আপনার জন্ম ঠাকুরের কথা, বাবা আদম নবীর দেহ হয়নি। বাবা আদম পয়গম্বরের দেহ এখনো হয়নি। আল্লাহ পাক রূহের জগতে, আমরা তো আজকে গুনাহগার উম্মত, আমরা সবাই গুনাহগার, ঠিক কি না? সবাই বলেন গুনাহগার কি না? আমরা নবীজির খুব নগণ্য উম্মত, আমরা খুব নবীজির নগণ্য উম্মত। নগণ্য উম্মত যারা নবীর শান শোনার জন্য বসে গেছি, ঠিক কি না বলেন? এখানে শুধু সেই মজলিসে আমরা ছিলাম না, সেখানে নবীগণ ছিলেন, যাদের উপর আল্লাহ ওহী করেছিলেন, যিনিদের উপর আল্লাহ কিতাব দিয়েছিলেন। জলিল কদর পয়গম্বর মুসা নবী, সকল পয়গম্বর উপস্থিত ছিলেন। আমার আল্লাহ পাক বলেন, তোমরা অবশ্যই অবশ্যই আমার নবীর উপর ঈমান আনবে। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি যে তোমাদেরকে অঙ্গীকার দিয়েছিলাম, তোমরা সেই অঙ্গীকার কি গ্রহণ করেছো, কবুল করেছো? তোমরা সেই বিষয়কে তোমরা স্বীকার করলে আমার নবীকে মানবে, আমার নবীর উপর ঈমান আনবে। ক্বালু আকরারনা, সকল নবী রাসূলগণ বলেছেন, আল্লাহ তুমি যেই বিষয়ে আমাদেরকে বলেছো সেই বিষয়ে আমরা গ্রহণ করে নিলাম, মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে, ইমাম কাসতালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এই আয়াতে কারিমার শরহ লিখতে গিয়ে হাদিস এনেছেন, যখন আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, আমার নবীর প্রতি ঈমান আনতে হবে, আমার নবীকে মানতে হবে, তখন আমার প্রিয় নবীজি সকল নবী রাসূলগণের সামনে তিনি দাঁড়িয়ে গেলেন। নূর মুবারক যখন প্রকাশ হলো, নবীজির নূর মুবারক থেকে এতই আলো ছিল, সকল নবীগণের নূর নবীজির নূর মুবারকের মধ্যে সেটা একেবারে লুকায়িত হয়ে গেল। নবীজির নূর মুবারকই দেখা যাচ্ছে, আর সকল নবীগণের নূর একেবারে মনে হচ্ছে যেন 1000 পাওয়ারের লাইটের মধ্যে 40 পাওয়ারের লাইট। সকল নবীগণ বলতেছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, ও মাবুদ, এটা কোন নূর, যেই নূর আসার কারণে আমাদের নূরের আওয়াজ আমাদের নূরের পাওয়ার গুলো কমে গেল, ডিম হয়ে গেল। আল্লাহ তাআলা সেই নূরটাকে রব্বুল আলামিন বললেন, হে আমার নবী রাসূলগণ তোমাদেরকে বলে দিচ্ছি, সেই নূরটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, তাফসীরে দুররে মানসুরের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে হাদিস শরীফ নকল করেছেন, তাফসীর করেছেন। তিনি লিখেছেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ইয়াকুলু লাতুমিনুন্না বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি এমন কোন আলেম নাই যার তিনির কথা শুনলে তো সেটাই গ্রহণ করে না, কিতাব পড়ে মুফাসসির হয়ে থাকে। আমার বন্ধুরা, তিনি বলেন আমার নবীর প্রতি ঈমান আনতে হবে, যার প্রতি ঈমান আনতে হবে, যাকে সাহায্য করতে হবে, যার প্রতি ঈমান আনতে হবে। লা তুমিনুন্না, অবশ্যই অবশ্যই তোমরা সেই নবীর উপর ঈমান আনবে, সেই নবীটা হলো বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুই কি আমরা নবীজির শানে আজমতের মাহফিল সাজাই না? রব্বি কারীম সর্বপ্রথম সাজিয়েছেন। সবাই বলেন কে সাজিয়েছেন? আল্লাহ। আওয়াজ দেন কে? আল্লাহ। আল্লাহ সর্বপ্রথম সাজিয়েছেন। সেই নবীজির শান কেমন হবে, সেই নবীজির মান কেমন হবে?
বন্ধুরা আমার গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাফসীর কবিরের মধ্যে এই আয়াতে কারিমার ব্যাখ্যা রয়েছে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে যখন আমার প্রিয় নবীজি তোমাদের সাথে আসবে, আমার নবী যখন আগমন করবে, সেই নবীটাকে তাফসীরে কবিরের মধ্যে বলেন ওয়া হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফসীর বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন আমার প্রিয় নবী কামলিওয়ালাকে মানার মতো মানতে হবে। এইটা তো যখন আসমান ছিল না, লৌহ ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, আদম নবীর বডি তৈরি করা হয়নি, আমরা মানুষ জাতি পৃথিবীর জমিনে হয়নি, তার আগে হাজার লক্ষ বছর আগে আল্লাহ পাক রূহের জগতে মাহফিল সাজিয়েছেন আমার নবীজির সম্পর্কে, শানে রিসালাতের মাহফিল সাজিয়েছেন। বন্ধুরা সবাই বলুন শানে রিসালাতের মাহফিল, সেটা রব্বি কারীমের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সুন্নাত। আমার প্রিয় নবী সেই যুগ থেকে শুরু করে একটা তো মিলাদুন নবী, নবীজি পৃথিবীতে আসবেন, আল্লাহ পাক আমার নবীজির ঈশান সাজিয়েছেন। পরবর্তীতে আমার প্রিয় নবী বলেন, অন্য আয়াতে কারিমার মধ্যে বলেছে ওয়াইদা খাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা, ইয়া রাসূলুল্লাহ সেই দিনের কথা আপনি স্মরণ করুন যখন সকল নবীগণ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম, ওয়া মিনকা এবং আপনার থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী থেকে অঙ্গীকার নিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ পাক বলেন শুধু নবী আপনার থেকে নয়, আমি নূহ নবী থেকে, ইব্রাহিম নবী থেকে, মূসা নবী থেকে, ঈসা নবী থেকে, সকল নবীগণ থেকে আমি অঙ্গীকার নিয়েছি। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে সর্বপ্রথম ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে হিনা ওয়া উখিযা মিন্নিল মিসাক, আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেন আদম নবী, এখনো আদম নবীর গঠন হয়নি, আদম নবীর সৃষ্টি হয়নি, আদম নবীর বডি হয়নি, আদম নবী তৈরি হয়নি, এই তার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী কামলিওয়ালা থেকে অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ সকল নবীগণকে বলেছিলেন, আর তো সকল রূহ মানব জাতিকে বলেছিলেন এক সময়, আবার সকল নবীগণকে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমার প্রিয় নবী বলেন সকল রূহ নবী রাসূলগণের পূর্বে আগে আমি প্রিয় নবী বলেছিলাম ক্বালু বালা, আমি সর্বপ্রথম সাক্ষ্য দিয়েছি আল্লাহ তুমি আমার প্রভু, আমাদের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেন কুনতু আউয়ালুন নাবিয়িনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'থ, আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন আগে, আর সকলের শেষে আমি নবী কামলিওয়ালাকে পাঠিয়েছেন। কিতাব বলে আমার নবী দুনিয়ার আসার আগেই নবীজি সৃষ্টি, নবীজির আলোচনা যুগ যুগ ধরে হয়েছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ওগো কামলিওয়ালা তুমি ধরনেওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি ধরনেওয়ালা,
মিলাদুন নবীতে খুশি, মিলাদুন নবীতে খুশি, আল্লাহ তাআলা গো কামলিওয়ালা তুমি তোরা। মায়ার সুরে আওয়াজ করে বলো না গো কামলিওয়ালা তুমি। মেরা জন্য বিতে খুশি, মেরা জন্য বিতে খুশি, আল্লাহ তাআলা গো কামলিওয়ালা তুমি ধরনেওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নী ইনদাল্লাহি ফি আউয়ালিল কিতাবে লা খাতামুন নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবে লাউহে মাহফুজের মধ্যে যে কিতাব সংরক্ষিত ছিল, ওই কিতাবের মধ্যে আমি দুনিয়ায় আসার আগে খাতামুন নবিয়্যিন হিসেবে মওজুদ ছিলাম। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী বলেন, ওয়া আন্না আদামু লা মুমজাদিলুন ফি তিনাতিহি। আদম নবী এখনো সৃষ্টি হয়নি, আদম নবীর বডি তৈরি করা হয়নি, আদম নবীর দেহ বানানো হয়নি। আদম নবী মাটির জায়গার মধ্যে ছিল, পানি জায়গার মধ্যে ছিল, মাটির খামির মাটি আলাদা ছিল, বডি এখনো হয়নি। আমার প্রিয় নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তখন আমি নবী হিসাবে, খাতামুন নবিয়্যিন হিসাবে মওজুদ ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেই নবীর মোহাব্বত চাই কি চাই না? সকলে আওয়াজ করে বলুন, চাই কি চাই না? সেই নবীজির ভালোবাসা চাই কি চাই না? সেই নবীকে না চিনলে নামাজ পড়ে লাভ হবে না। সেই নবীকে না চিনলে, নবীজির প্রতি যদি আকীদা সঠিক না হয়, রোজা রাখলে লাভ হবে না। কারণ নবীজি বলেন, আমি আগে নবী ছিলাম, আদম নবীর আগে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। যদি কেউ অস্বীকার করে, নামাজ পড়ে লাভ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে। অগদিও গো দেখা নবী মোদের, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সাজিয়েছেন। মুক্তাসার আলোচনায় আমরা বুঝলাম, নবীজির শান আল্লাহ নিজে বয়ান করেছেন রূহের জগতে। নবী রাসূলগণের কাছে আমার নবীজির শান বয়ান করেছেন। এই জন্যই তো আমরা নবীর শানের পাগল, ঠিক কিনা জোরে বলেন? কারণ আমরাই তো নবীজির উম্মত। নবীজির উম্মত হওয়ার জন্য আদম থেকে শুরু করে অনেক নবী রাসূলগণ কেঁদেছেন। আপনারা জানেন, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসবেন, নবীজির উপরে ঈমান আনবেন। ঈমান তো আগে এনেছেন, এবং তিনি মুসলমান আখিরি নবীর উম্মত হবেন। আবার দুনিয়ার জমিনে ইসলাম প্রচার করবেন, ইন্তেকাল করবেন। বন্ধুরা আমার, নবী হয়ে যদি আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, সেই নবীর দাম কম না বেশি? সবাই জোরে বলুন, কম না বেশি? এই জন্যই তো দেখেন আমার নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না, ঠিক কিনা জোরে বলেন? বলেন না, ঠিক কিনা? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, বলেন। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না।
ঠিক কিনা বলেন? এই জন্য সবাই বলেন নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে। এবার আসেন রুহের জগৎ, অনেক আলোচনা ছেড়ে দিলাম, এবার দেহের জগৎ। এই পৃথিবীর জমিনে আপনারা সবাই জানেন আদম নবী তিনি হলেন সর্বপ্রথম মানব, ঠিক কিনা জোরে বলেন? সর্বপ্রথম নবী, এটা হলো জাহিরি কথা, বা তিনি হলো আমার নবী বলেন। আদম নবীর খবরও ছিল না, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে। আদম নবীর যখন খবর নাই, তখন আমি কামলিওয়ালা নবী আল্লাহর দরবারে নবী হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আদম নবী যখন দমদম গাছের ফল খাওয়ার পরে পৃথিবীর জমিনে আমি আদমকে পাঠাইলাম। আদমকে পাঠানোর পরে আদম 350 বছর কান্নাকাটি করেছে, আল্লাহ পাকের দরবারে অনেক ফরিয়াদ করেছে, রব্বুল আলামিন আমার তওবা কবুল করো, আমার তওবা তুমি কবুল করো, আমি ভুল করেছিলাম। আদম নবী আল্লাহর দরবারে বলেন, আদম পয়গম্বর রব্বুল আলামিনের দরবারে তিনি বলেন, হে আমার রব রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, তোমার নবী কামলিওয়ালার বরকতে আমার ফরিয়াদ তুমি কবুল করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি আদম নবীকে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক আদম নবীর কলবের মধ্যে কিছু পানি শিক্ষা দিয়ে দিলাম। 350 বছর কাদার পরে আমার মায়া হলো। মায়াটা কি হলো? আমি আদম নবীকে কিছু কথা শিক্ষা দিয়েছি, ওই পানির উসিলায় আমি আল্লাহ পাক আদম নবীর তওবা কবুল করেছি। সুবহানাল্লাহ বলুন। 350 বছর কেটেছে, 350 বছর পরে আল্লাহ পাকের দয়া হয়েছে, যেই নামটার বদৌলতে আদম নবীর তওবা আল্লাহ কবুল করেছেন, সেই নাম দামি হবে কিনা? সবাই বলেন দামি না কম দামি? সবাই বলেন দামি হবে কিনা? রবের দরবারে কতটা দামি? নবী একজন নবী, আদম নবী, আদম পয়গম্বর, তিনি 350 বছর কেঁদেছেন, আল্লাহ কবুল করেনি। 350 বছর পরে যে পানির উসিলা আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আদম পয়গম্বর বলেন, ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লামা গফরতা লি। আল্লাহ কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বরকতে আমি আদম পয়গম্বরের তওবা কবুল করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। খাজা বাবা, খাজা বাবা, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আদম পয়গম্বর বলেন, আল্লাহ আমাকে মুহাম্মদ নামের বরকতে তুমি কবুল করে নাও, আমার তওবা কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আদম পয়গম্বর তুমি বড় দেরি করলে। আদম পয়গম্বর তুমি এই নামটি কোথায় পাইলে? তুমি এই নামটি কখন দেখেছো? তুমি এই নামটি কখন দেখেছো? কোথায় পেয়েছো? আদম পয়গম্বর বলে, আল্লাহ আমাকে যখন আমার বোনের মধ্যে তুমি রূহ দিয়েছিলে, আমি চোখ খোলার পরে দেখেছি আরশে আজিমের পায়ের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম পয়গম্বর তুমি যদি আমার নবীর নাম নিয়ে
যদি তুমি আগে দোয়া করতে আবার তোমার দোয়া কবুল করে নিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নামের বরকতে আদম নবীর দোয়া কবুল করেছেন। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। সেই নামটি বড় দামি আল্লাহ পাকের দরবারে, সেই নামটির মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য সেই নামটিকে আল্লাহ পাক নিজেই সেই নাম রেখেছেন। শুধু তাই নয়, ইব্রাহিমের যুগে আমার নবীজির স্লোগান হয়েছে, আমার নবীজির ঢঙ্কা বেজছে, আমার নবীজির নামের ঢঙ্কা ইব্রাহিম নবীর সময়ে চলেছে। সুবহানাল্লাহ বলুন। আমার প্রিয় নবীজির নাম মোবারকের ঘোষণা ইব্রাহিম নবী দিয়েছেন, এভাবে দিয়েছেন, আমার নবীজি স্বীকৃতি দিয়েছেন। ইব্রাহিম নবী বলেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে শুধু তাই নয়, আরেকটা আয়াতে কারিমা রয়েছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কাবা নির্মাণ করলেন, কাবা বানাইলেন। কাবা বানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ করার পরে তিনি আল্লাহ পাকের দরবারে পারিশ্রমিক হিসাবে আল্লাহর দরবারে তিনি চাইলেন, রব্বুল আলামিন তোমার দরবারে কাবা নির্মাণ করে কাবা বড় কষ্ট করে নির্মাণ করেছি বাপ বেটা মিলে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তোমার কাছে কিছু চাই না, শুধু তোমার কাছে একটা জিনিসই চাই, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বংশে আখিরি নবীজি যেন আগমন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ডান হাত তুলে বলুন, যেখানে নবীগণ আমার নবীজির জিকির করতে পারে, আমার নবীজির শান আজমতে বয়ান করতে পারে, আমার নবীকে পেয়ে ধন্য, আমার নবীকে পেয়ে ইব্রাহিম নবীর মতো জলিল কদর পয়গম্বর খলিলুল্লাহ যদি আমার নবীজির স্লোগান দিতে পারে, ও সুন্নি ভাইরা, কুমিল্লাবাসী, এই মফিদাবাদ কলোনির যুব সমাজ সবাই বলো, আমরা নবীর উম্মত হয়ে খুশি না বেজান? দুই হাত তুলে বলো, খুশি না বেজান? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রাসূলুল্লাহ, নারে গাউসিয়া। আপনারা জানেন ঈসা রুহুল্লাহ তিনি একজন জলিল কদর পয়গম্বর। তিনি হুজরা থেকে বের হলেন, কারণ তিনি জানেন তিনি পরে একজন নবী আসবে, যেই নবীর উম্মত হওয়ার জন্য তিনি ঝার ঝার কেঁদেছেন, চোখের পানি ফেলেছেন। সুবহানাল্লাহ বলুন। আমার সেই প্রিয় নবীজির শান বলার জন্য উম্মতের কাছে তিনি হাজির হওয়ার জন্য হেঁটে হেঁটে আসলেন। উম্মতের সামনে আসলো, এসে বলতেছে, আমি তোমাদেরকে এমন একজন নবীর পয়গাম, এমন একজন নবীর শুভ সংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার গভীর মনোযোগ, এমন একজন নবীর শুভ সংবাদ তোমাদেরকে আমি ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিচ্ছি, যিনি আমার পরে আগমন করবেন 570 বছর, 570 বছর। এরপরে যিনি আগমন করবে, এর মধ্যখানে কোন নবী রাসূলগণ আগমন করেনি। উম্মতের সামনে গিয়ে তিনি বলেন, আমি আমার সেই নবীর উম্মত হওয়ার জন্য আমি কেঁদেছি, আল্লাহ পাক আমাকে কবুল করেছেন। আমি আমার সেই প্রিয় নবীজির নামটা তোমাদেরকে বলে যাচ্ছি। আমি দুনিয়ায় না থাকার পরে, যখন দুনিয়ায় আমি থাকবো না, সেই সময় আমার প্রিয় নবী যখন আসবে, আমার নবীর প্রতি তোমরা ঈমান আনবে। হে আমার উম্মতেরা, সবাই আমার নবীজির প্রতি ঈমান আনবে, আখিরি নবীর প্রতি ঈমান আনবে, নবীকে ভালোবাসবে, নবীজিকে মহব্বত করবে। তিনি এভাবে সূরা সফের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ
তিনি বলেছেন আমার পরে এমন একজন নবী আসবে, এমন একজন নবীর শুভ সংবাদ দিচ্ছি, তিনির নামটা হলো আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর আজকে আমার নবীজির শান বললে আমাদেরকে বলে বিদআতি। নাউজুবিল্লাহ বলেন। নবীজির শান বললে না বুঝে আমার কতক ভাইয়েরা বলে থাকে আমরা বিদআতি, শুধু নবী নবী করি। যেখানে নবী রাসূলগণ আমার নবীর জিকির করে গেছেন, যেখানে ইব্রাহিম নবী মুসা নবী আরজ করেছিলেন আল্লাহ আমাকে দেখা দাও, আল্লাহর জিয়ারত পাইনি, যেখানে আমার প্রিয় নবী কামলিওয়ালার শান আজমত যুগে যুগে নবী রাসূলগণ করেছেন, সেখানে উম্মত হয়ে তো নবীর জন্য জিন্দেগি কুরবান করে দেওয়া উচিত। ঠিক কিনা জোরে বলে। যেখানে নবী রাসূলগণ নবীর জন্য ফিদা ছিলেন, আমার আপনার প্রিয় নবীর জন্য ফিদা ছিলেন, সেখানে আমরা উম্মত হয়ে নবীর জন্য জীবন কুরবান করে দেওয়া উচিত। আর এমনি তো আমার নবীকে জানের চাইতে বেশি ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে না। নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক কি না? জন্য বলেন ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি। বলতে পারবেন না? সবাই জবান খুলে বলেন ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি। বলো আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইনি। বলো হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইনি, পাক পঞ্জতন কে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন এই দুই আয়াতে কারিমার সমাধান তিনি নিজেই দিয়েছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতে কারিমার ব্যাখ্যা রয়েছে এবং তাফসীরে মাযহারির মধ্যে রয়েছে। বড় বড় তাফসীরাতের কিতাবের মধ্যে এই আয়াতে কারিমার ব্যাখ্যায় বলেছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা, আমি হলাম ইব্রাহিম নবীর দোয়ার ফসল আর ঈসা নবীর শুভ সংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, মুসা ইব্রাহিম নবী যে আয়াত পড়েছিলেন রব্বানা আবআস ফীহিম রাসূলাম মিনহুম, এবং ঈসা রূহুল্লাহ যে আয়াত কারিমা পড়েছিলেন ওয়ামুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এই দুই আয়াত কারিমার ব্যাখ্যায় আমার প্রিয় নবী বলেন ইব্রাহিম নবী যেই নবী আসার জন্য দোয়া করেছিলেন আমি হলাম সেই প্রিয় নবী। ঈসা নবী যেই নবী আসার শুভ সংবাদ দিয়েছিলেন আমি হলাম সেই প্রিয় নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? যারা বেজার হয় বেজার হোক, আমরা সব সময় খুশি আলহামদুলিল্লাহ বলেন। সেই নবীজির উম্মত হয়ে আমরা বলুন সকলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন কুরআনুল কারীমে অন্য আয়াতে কারিমার মধ্যে বলেছে তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমার নবী কামলিওয়ালা নবীগণের কপাল হয়ে পৃথিবীর জমিনে এসেছেন। আদম পয়গম্বর তিনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন সময় হয়ে গেল, তখন হযরত শীষ পয়গম্বর কি ডাক দিয়ে বললেন বাবা শীষ তোমাকে আমি ওসিয়ত করে যাচ্ছি, ও বাবা শীষ তুমি শোনো, যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে
পাশাপাশি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি পড়া শিরক এবং লেখাও শিরক। নাউজুবিল্লাহ। আওয়াজ এত ঠান্ডা, সকলে বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন এবং আদম নবী বলেছেন, আমি যখন আরশে আজিমের দিকে তাকাইলাম, আরশে আজিমের পায়ায় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেছি। সুবহানাল্লাহ বলেন। এবং আমি যখন জান্নাতে গিয়েছিলাম, জান্নাতের মধ্যে যখন আল্লাহ আমাকে দেখেছিলেন, ওই জান্নাতে প্রতিটি গেটে গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং হুরগিলমানদের কপালে জিনায় চোখের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং প্রতিটি কক্ষে কক্ষে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা তোর বানাই ওই নবীর রংচা রংচা, সাহাবীরা তোর বানাই ওই নবী। বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবাদি সুন্দর কাহিনী, বলো আরো শুনবাদি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আহা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আমি সাহাবীরা আতর বানাই। এদিকে আমার ভাইদের আওয়াজ বেশি না আপনাদের বেশি? দেখবো। আপনারা আগে বলেন, আপনারা চুপ থাকেন। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম আম সাহাবীরা আতর বানাই ওই নবীজি। এবার আপনারা সবাই বলেন সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান। মারহাবা। সবাই একসাথে বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আমি সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান। বলো সাহাবীরা আহা সাহাবীরা আতর বানাই। বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আসর নামাজ পড়েনি। আমার নবী মাগরিবের সূর্যকে বললেন, ও সূর্য, আলী আসর নামাজ পড়েনি, তুমি আসরের টাইমে চলে আসো। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজি চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করেছেন, সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার নবীজি যেভাবে বলে চাঁদ সেভাবেই দোলে। আমার নবী যা বলেন চাঁদ সেভাবেই শুনেন। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার নবীর আঙ্গুল মুবারকের বরকতে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু দেখো আমার নবীজি মানব রূপে এসেছে, এটাই শুধু আমরা দেখি। কিন্তু নবীজির আঙ্গুল মুবারক দিয়ে পানির ঝর্ণা বের হয়েছে, পানির নহর বের হয়েছে, সেটা দেখি না। নবীজি সূর্যকে বললেন, সূর্য মাগরিবের টাইম থেকে আসরের টাইমে চলে আসো। সূর্য সঙ্গে সঙ্গে চলে আসলো, আমরা সেইটা দেখি না। নবীজি যুদ্ধ থাকেন দুনিয়ার জমিনে,
নবীজির ক্ষমতা চলে আসমানে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে জীবনের চাইতে আমরা ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে বলা চাই কি চাই না? নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই কই মাশাআল্লাহ, সাহাবীরা আতর বানাই। বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারা। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। বলো জান্নাতের ওই রোমে রোমে। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো যাকে ধরে খুতবা দিতেন আহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলো হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। গভীর মনোযোগ, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নসল যা আদম থেকে শুরু করে আমার বাবা আব্দুল্লাহ পর্যন্ত সবাই মুসলিম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সবাই নামাজি ছিলেন, সবার মধ্যে বিবাহ শাদীর মাধ্যমে বিবাহ হয়েছে, শাদী হয়েছে। ইসলামের উপরে তাদের, ইসলামের মধ্যে তাদের জীবন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী যখন পৃথিবীর জমিনে আগমন করার সময় হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন আসবেন, নবী রাসূলগণের যুগে আমার নবীর শান চলেছে। সুবহানাল্লাহ বলেন। নবী রাসূলগণ আমার নবীর শান বয়ান করেছেন। এবার আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন তিনি দুনিয়ার জমিনে আগমন করবেন। আল্লাহ পাক আমার নবীকে মা আমিনার মাধ্যমে পাঠাইবেন। আল্লাহর প্রিয় নবী যখন আসবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু কাব রাদিয়াল্লাহু তাআলা নুকে বলেন, তুমি আমার নবী সম্পর্কে একটু বলো। আমার নবীজির পর্ব, আমার নবীজি আসার আগে কিছু ঘটনা, আমার নবীর আসার আগে কিছু ঘটনা বলো। তিনি বলে, আমি কিতাবের মধ্যে পেয়েছি। এই আলোচনাটা খাসাইসুল কুবরার মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন। তিনি এই হাদিস শরীফ এনেছেন। এই হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই খলিফাতুল মুসলিমিন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি যুগে একটা পাথর, পুরাতন একটা পাথর দেখতে পেলেন। ওই পাথরটা তিনি নজরে যখন পড়লো, ওই পাথরটা আনার পরে দেখলো ওই পাথরের মধ্যে লেখা আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ লেখা ছিল এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন তিনি হলো আমার প্রিয় নবী, আমার দোস্ত। সেই নবীকে যারা মানবে তারাই হয়ে যাবে জান্নাতি। যেই নবী, সেই নবীর উপরে যারা ঈমান আনবে রে ভাইরা, তারা হয়ে যাবে জান্নাতি। আল্লাহ আলাম। সবাই আওয়াজ করে বলুন, আজকে খাজা গরিবী নওয়াজের স্মরণে আমরা মাহফিল করি কেন? তিনি আমার নবীর প্রেমে জীবনটা এতই রঙিন করেছেন, আমার নবীর প্রেমে জীবনে তো রঙিন করেছেন। তিনি যখন ভারতবর্ষে এসেছেন হাতে কোনো অস্ত্র নিয়ে আসেন নাই।
হাতে গোলা বারুদ নিয়ে আসেন নাই, গুলি নিয়ে আসেন নাই, রাইফেল নিয়ে আসেন নাই, অস্ত্র কোনো কিছুই নিয়ে আসেন নাই। একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে, তিনি আল্লাহ আল্লাহ রাসূলের গায়বী শক্তি নিয়ে, আধ্যাত্মিকতা নিয়ে তিনি সেই ভারতবর্ষে চলে এসেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি নবীওয়ালা হইলেই তোমার দ্বারা ধর্মের খেদমত হবে। তুমি যদি মন্দিরেও যাও, যদি তুমি নবীওয়ালা হয়ে যাও, ওই জায়গার মধ্যে ইসলামাবাদ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর যার অন্তরে নবী নাই, মন্দিরে যাওয়ার পরও মুসলমান হয় না, ঠিক কিনা জোরে বলেন? বরং তার ইমানটা বড় নষ্ট করে আসে। খাজা গরিবে নওয়াজ যখন বিধর্মীদের কাছে যাইতেন, কালমার দাওয়াত পৌঁছে দিতেন।